সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার পর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন। জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার প্রথম দিন সোমবার রাতে ককটেল বিস্ফোরণ হয় সাভারের কর্মসূচিতে। নিন্দা এবং ক্ষোভ জানাতে ঘটনাস্থলে প্রতিবাদী মিছিল করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অবস্থান নেয় সাভার থানার সামনে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে, সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। বলে এখানকার যে স্থানীয় এমপি আমরা মনে করি এটা তারও দায় এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। পরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামতুল্লাহ রনির বাদী হয়ে সাভার থানায় একটি মামলা করেন। হামলায় সাংবাদিক সহ 5 জন আহত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পদযাত্রায় ককটেল হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এনসিপি। বাংলা মোটরের কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। যখন এনসিপির তরুণ নেতৃত্বরা চ্যালেঞ্জ হয়ে উঠছে, তখন এনসিপির নতুন নেতৃত্বকে টার্গেট করে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন সংসদ সদস্যদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই বহিঃপ্রকাশ। প্রশাসনিকভাবে ভয় পেতে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।